উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ক্যাম্পাসে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে 2 শিক্ষার্থী গ্রাফিতি আঁকলে তাদেরকে সতর্কতা নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে বুধবার সকালে। বিকেলে তারা ক্যাম্পাস থেকে বের হওয়ায় পথ আটকালে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীদের দাবি, উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড আওয়ামী লীগ ঘনিষ্ঠ, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা গ্রাফিটি করেছি ওখানে ওই গ্রাফিটির দায়ে আমাকে গত মাসের 7 থেকে 8 তারিখের দিকে আমাকে মেল করা হয় যে আপনি গ্রাফিটির জন্য গিলটি প্রমাণিত হন এবং ড্যামেজ অফ প্রপার্টি। কোনো ওয়ার্নিং ছাড়া যাকে তাকে যখন তখন বহিষ্কার করে দেওয়া হয়। বিগত 1 মাসে অন্তত 15 জনের বেশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এখন আমাদের চূড়ান্ত আন্দোলন হলো 5 দফা দাবি, যার প্রথম দাবি হলো আমাদের যে ভিসি আছে স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোসর তার পদত্যাগ। আমাদের এইখানে যে উপাচার্য ছিলেন ইমরান হোসেন, তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং আমরা নতুন ভিসি চাই। আমাদের এখান থেকে প্রস্তাব করা হয়েছে সলিমুল্লাহ খানের কথা। যৌক্তিক বিধায় সেটাকে উইথড্র করছে, আর বাদ বাকি যে শাস্তির ব্যাপারে সেটা তো ডিসিপ্লিনারি কমিটি আছে, কি ডিসিশন নিছে জানি না। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আমরা আশা করছিলাম যে নেক্সট টার্ম থেকে তারা যেন যারা শাস্তি পাইছে তারা যেন ক্লাস শুরু করতে পারে। এই ব্যাপারে ডিসিশনের সাথে কথা হয়েছে, কিন্তু তাদের সাথে বসতেই পারলাম না। উপরন্ত আমাদেরকে সমস্ত এই যে যত স্টাফ আছে সবাইকে আটকায় রাখছে।